এই রেসিপিটার নাম হচ্ছে চাল পটল। কড়াই আমার গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেল ঢেলে দিব। তেলটাকে ভালো করে গরম করে নিব। আমি পটলগুলো এখানে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি একটু লবণ দিব আর দিব একটু হলুদের গুঁড়া। তারপরে আমি পটলগুলা একে একে করে ছেড়ে দিব। পটলটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এই রেসিপির নাম হচ্ছে চাল পটল রেসিপি। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পটলগুলো তুলে নেব। এর মধ্যে এখন দুটো তেজপাতা অ্যাড করে দিব। এর মধ্যে দিব লং অ্যাড করে, তারপর দিব শুকনো লঙ্কা। এগুলাকে হালকা করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিব একটু জিরা অ্যাড করে দিব, তারপর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। এর মধ্যে আমি এখন অ্যাড করব জিরা বাটা, রসুন বাটা, তারপর দিব লবণ, তারপর দিব হলুদের গুঁড়া, তারপর দিব একটু লঙ্কার গুঁড়ো। এর মধ্যে এখন আমি আগে থেকে চালগুলো ধুয়ে রেখেছিলাম, এই চালগুলো এখন আমি অ্যাড করে দিব। এই চালগুলো ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব। এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। এখন আমি আবার ঢাকনাটা তুলে আবার দেখব যে সিদ্ধ হলো কি না। এর মধ্যে আমি যে আগে থেকে যে ভেজে রাখছিলাম পটলটা, ওই পটলটাকে আমি এখন অ্যাড করে দিব। এখন আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। এখন আমি আবার ঢাকনাটা তুলে নিব, তুলে দেখব যে আমার চালটা সিদ্ধ হয়েছে কিনা। আমার চালটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এর মধ্যে একটু কালো এলাচ গুঁড়ো দিব, একটু গরম মশলা, গরম মশলা দিলাম অ্যাড করে একটু হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিব।
তাহলে ফ্লেভারটা ভালো আসবে। একটা ভালো গন্ধ বের হয়েছে। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব